বা আজকে যেখানে কয়েক হাজার মানুষের গিরিরাজ সিংজি এবং আমার উপস্থিতিতে সভা হলো, কিন্তু এই যে আমরা এই রথযাত্রা নিয়ে আমরা যাচ্ছি, পরিবর্তন যাত্রা নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস আপনি দেখেন, বিশেষ করে মহিলাদের, তারা প্রত্যেকটা বাড়ি থেকে বেরিয়ে এসে যেভাবে আশীর্বাদ দিচ্ছেন, তাতে এবারে পশ্চিমবঙ্গে পরিবর্তন এবং এই যে পরিবর্তন যাত্রা মানুষের ভিড় উচ্ছ্বাস বলছে, সেটাতেই কি তৃণমূল কোথাও ভয় পেয়েছে? তাই বিভিন্ন জায়গায় দুবরাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এখানেও একই কাণ্ড হয়েছে। এই রথযাত্রা সহ এই যারা প্রায় 200 জন মতো স্থায়ী যাত্রী আছে, এদের এখানে একটু বিশ্রাম, রাত্রের খাওয়া ভোজন একটু এটা সবার লাগে। রাত্রি 8টার পরে তো আর হয় না কিছু, তো বিশ্রাম ভোজনের এখানে ডেবরাতে যে জায়গাটা ঠিক করা হয়েছিল, তৃণমূল এবং পুলিশ গিয়ে বলেছে ওখানে রাখা যাবে। এই গাড়িটাকে নিয়ে এখান থেকে 30 কিলোমিটার দূরে ডেবরাতে রাখতে। আচ্ছা, এখানে গতকালই আমাদের মিটিং প্রচার সেখানে যখন হচ্ছিল, ওইখানে অঞ্চল সভাপতি রঞ্জিত বসু, তিনি তার লোকজন নিয়ে টোটো ভেঙেছে, মাইক ভেঙেছে এবং একজন আক্রান্ত হয়েছে। অর্থাৎ ভয় তো পাচ্ছে। এবং এই জঙ্গল রাজ, যাকে মোদীজি বলে গেছেন মহা জঙ্গল রাজ, এটা শেষ এবারে হবে। তৃণমূল 30শে এপ্রিল পর্যন্ত এসব করবে, তারপরে তৃণমূল থাকবে না। উড়িষ্যাতে একদম 10 কিলোমিটারের মধ্যে উড়িষ্যা বর্ডার, উড়িষ্যাতেও পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন এনেছে। দিল্লিতেও 27 বছর পরে ফ্রি 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 রাজত্ব শেষ হয়েছে। মানুষ জানে দেশ আগে, দেশ বাঁচলে, মহিলারা সুরক্ষিত থাকলে আমরা সবাই ভালো থাকব। যেভাবে উন্মুক্ত সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী ঢুকিয়ে গোটা পশ্চিমবাংলার জনবিন্যাস এই তৃণমূল কংগ্রেস বদলে দিয়েছে, এটা মানুষ ক্ষমা করবে না। আজকে মমতা ব্যানার্জি ধর্মতলায় পিডব্লিউডিকে দিয়ে মঞ্চ বানিয়ে, পুলিশকে সাদা পোশাকে বসিয়ে যে ধর্ণা মঞ্চ নাটক করছেন, ড্রামা, তার মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় উনি রাখতে চান। ঠিক এই জায়গা থেকে মমতার ধর্ণা মঞ্চের পাশে পার্শ্ব শিক্ষকরা গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বিজেপির এই আন্দোলন তৈরি করা। উনি পার্শ্ব শিক্ষকদেরকে কতবার প্রতিশ্রুতি দিয়েছেন। 2011-র আগে ওদের ধর্নায় গেছেন। 2019 সালে তিনি ওনাদের কাছে গিয়ে মাইকে অন ক্যামেরা বলেছেন যে তোমাদের হকের অর্থ আমি দেব, স্থায়ীকরণ করব। স্থায়ীকরণ তো দূরের কথা, ভারত সরকার সমগ্র শিক্ষা মিশনে যে অর্থ পাঠায়, সেই অর্থ থেকে অর্ধেকের বেশি টাকা চুরি করে চোর মমতা সরকার। তাই পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা দ্বিচারিতা করেছে, যা বিজেপি করবে না। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে আপনারা হাই স্কুলের পার্শ্ব শিক্ষকরা 40,000 টাকা ন্যূনতম বেতন পায়, আর প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা 25,000 টাকা বেতন পায়। ওয়েবসাইট খুলে গুজরাট, মহারাষ্ট্র, ইউপি, মধ্যপ্রদেশটা একবার দেখে নেবেন, তারপরে মমতা ব্যানার্জিকে এই চিটিংবাজিটা করতে না বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দেবো, জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দেবো। গুন্ডাদের কথাবার্তা, একে লিঙ্গ পরিবর্তন করলে বলে গুন্ডি। আর তাই শকত মোল্লা শাহজাহান যদি গুন্ডা হয়, মমতা হলো গুন্ডি। লাস্ট প্রশ্ন জানতে চাইবো, মঞ্চ থেকে বলছেন হ্যাঁ, তাই তো গ্রেটার বাংলাদেশ করতে, গ্রেটার বাংলাদেশ করতে দিয়ে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে। ভারতের প্রধানমন্ত্রী তো কোনোদিন হতে পারবে না। যদি গ্রেটার বাংলাদেশ করে হিজাব লাগিয়ে কানটা বের করে হালা মমতাকে প্রধানমন্ত্রী করা যায়, তাহলে কল্যাণ ব্যানার্জির অনেক দিনের ইচ্ছা, রাজ্যে তো ঢুকতে পারছে না, আইনমন্ত্রী যদি হতে পারে। এর অনেক কীর্তি। এই বিয়াদব মদ খায়, মদকে অনেক কথা বলে, আজকেও আমার নাম ধরে অনেক গালাগালি করেছে ধর্মতলা। জ্ঞানেশ কুমারজিকে যত বেশি গালাগালি করেছে, তার থেকে বেশি আমাকে গালাগালি করেছে। আর কল্যাণ ব্যানার্জি শুনে রাখুন, আমাকে মমতা ব্যানার্জি তৈরি করেনি। আমাকে যদি কেউ তৈরি করে থাকেন, প্রথম পরিচয় শিশির অধিকারী, আর দ্বিতীয় হচ্ছে আমি যদি কারো আদর্শে রাজনীতি করে থাকি, তিনি হলেন সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি। আমি এদের দেখেই রাজনীতিটা করেছি। এরা বলেছিলেন দিতে গেলে সব দাও, তাই আমি অকৃতদারও থেকেছি এদেরকে অনুসরণ করে। আমি ত্রুটিমুক্ত মানুষ, এদের মতো ত্রুটিহীন মানুষ নয়। আমারও ভুল ত্রুটি আছে, আমিও 3টে ভালো করলে হয়তো 2টো খারাপ কাজ করে থাকতে পারি। আমি আমার জীবনের আদর্শ আমি করেছি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জিকে দেখি। বরঞ্চ মেদিনীপুরের মানুষের দয়ায়, নন্দীগ্রামের দয়ায় আমার অল্প হলেও ভূমিকা আছে। মমতা ব্যানার্জি যদি কল্যাণ ব্যানার্জিদের দয়ায় মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। মমতা ব্যানার্জি 2001-এ হয় এবার 9 নেবার বলেছিলেন। মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছিলেন 9 থেকে 1 লোকসভায়, উঠে গেছিল পার্টি। এই পার্টিটাকে ফিরিয়ে এনেছিলাম বিশ্বাস করে উনাকে। অটলজিও বিশ্বাস করেছিলেন, আমি তো ছোট লোক, ক্ষুদ্র মানুষ। অটলজি অনেক বড় মাপের মানুষ, তিনিও বিশ্বাস করেছিলেন। যদি নন্দীগ্রাম না হতো, মেদিনীপুর না থাকতো, আর এই গদ্দার মির্জাফর যাকে বলেন, সবচেয়ে বড় গদ্দার মির্জাফর মমতা ব্যানার্জি,
কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছেন, কংগ্রেস আপনাকে চিনিয়েছে, অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছে, আপনি বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন। গোটা ভারতের লোক জানে মির্জাফর গদ্দার যদি কেউ হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি শুভেন্দু অধিকারী না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন।